We will demand that the Panama Canal be returned to the United States of America. পানামা ক্যানেল চর্চার শিরোনামে বিশ্বের অষ্টম আশ্চর্য। তা যে খাল এখন চর্চার শিরোনামে, কি তার ইতিহাস? কতটাই বা তার গুরুত্ব? কেনই বা তা নিয়ে এত বিবাদ? চলুন দেখে নেওয়া যাক। এক দেশ বলছে খাল ফেরত চাই, আর এক দেশ সেই প্রস্তাবে নারাজ। পানামা খাল নিয়ে চলছে জোরদার দড়ি টানাটানি। পানামা খাল কার? আমেরিকার নাকি পানামার? কারণ পানামা ক্যানেল দিয়ে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত কর গুনতে হচ্ছে আমেরিকাকে, যে খাল আমেরিকা নিজে তৈরি করেছে, হাজার একটা চ্যালেঞ্জ ফেস করেছে। সেই খালে তো নৈতিক অধিকার আমেরিকার, সেখানে কেন তারা অতিরিক্ত মাসুল গুনবে? প্রশ্ন ট্রাম্পের। সুতরাং দাবি না মানলে পানামা প্রজাতন্ত্রের কাছ থেকে পানামা ক্যানেল নিয়ন্ত্রণ ফেরত নেবে আমেরিকা, সাফ হুঁশিয়ারি ট্রাম্পের। এবার বরং দেখে নেওয়া যাক কি এই বহু চর্চিত পানামা খালের ইতিহাস। তাহলে এর বর্তমান গুরুত্ব বুঝতে আপনাদের সুবিধা হবে। জানেন কি এই পানামা ক্যানেল? কেন এই ক্যানেলের দিকে নজর রয়েছে গোটা বিশ্বে? কেন এত গুরুত্বপূর্ণ এই খাল? আমেরিকা কেন তৈরি করেছিল এই খাল? চলুন এক এক করে প্রশ্নের উত্তর খোঁজা যাক। বিশ্বের অষ্টম আশ্চর্য বলা হয় পানামা ক্যানেলকে। এই খাল বেয়ে পাহাড়ে ওঠে জাহাজ। বিশ্বের দুই বিশাল জলরাশি মানে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে এই ক্যানেল। সিঁড়ির মতো ধাপে ধাপে পাহাড়ে তোলা হয় টন টন ওজনের এক একটা জাহাজকে। সুতরাং পানামা ক্যানেলের সৃষ্টি থেকে শুরু করে ভূরাজনৈতিক গুরুত্ব, ব্যবসায়িক গুরুত্ব এবং স্ট্র্যাটেজিক গুরুত্ব যে কোনো দেশের কাছে একটা ট্রাম্প কার্ড। পানামা খাল তৈরি করার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। এর আগে প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরের মধ্যে কোনো ডাইরেক্ট কানেকশন ছিল না। এই খাল খননের আগে উত্তর এবং দক্ষিণ আমেরিকান মহাদেশের পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে জাহাজের চলাচল হতো কেপ হর্ন করে, যা দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণ বিন্দু। ফলে যেমন সময় বেশি লাগতো, তেমন খরচও হতো বাড়তি। সেই জন্যই প্রয়োজন ছিল একটা ক্যানেল খননের, যার ভাবনা চিন্তা চলছিল সেই পঞ্চদশ শতক থেকে। আর যেই জায়গায় পানামা ক্যানেল আজকে রয়েছে, সেই জায়গাতেই দুই মহাসাগরের মধ্যেকার দূরত্ব সবচেয়ে কম। তাই এখানেই খনন করা হলো সেই ক্যানেল যার নাম পানামা ক্যানেল। ফ্রান্স, স্পেন অনেকেই অনেক চেষ্টা করেছে এই অঞ্চল দিয়ে খাল খনন করবার, কিন্তু কেউই সফল হয়ে ওঠেনি। অবশেষে অন্ধের যষ্টি হয়ে দাঁড়ায় আমেরিকা। শুরু হয় পানামা খাল খননের কাজ। রাজনৈতিক অস্থিরতা এবং ভৌগোলিক কারণে এই খাল খনন করা বেশ চ্যালেঞ্জিং ছিল সেই সময়। কারণ এটা দুর্গম পাহাড়ি এলাকা, জঙ্গলে মোড়া, বছরে প্রায় 8 মাস বৃষ্টি হয় এখানে। খাল খনন করতে গিয়ে প্রায় 5600 মানুষ মারা যান বলে জানা যায়। এবং রাজনৈতিক অস্থিরতা সামাল দেওয়া যায়, কিন্তু ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ সেটা ফেস করাটাই ছিল সব থেকে বড় বিষয়। তবে অসাধ্য সাধন করেন তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট। 1903 সালে স্বাধীন রাষ্ট্র হয় পানামা। ওই বছরই এক চুক্তি হয় পানামা আর আমেরিকার মধ্যে, যে চুক্তির ফলে 10 মাইল লম্বা একটা অঞ্চল আমেরিকার নিয়ন্ত্রণে চলে আসে। তার বদলে আর্থিক সাহায্য পায় পানামা, আর আমেরিকার হাতে চলে আসে খাল খনন করার লাইসেন্স। 1904 সাল নাগাদ পুরো দমে খাল খননে লেগে পড়ে আমেরিকা। আমেরিকার তৈরি করা এই খালটি 1914 সাল নাগাদ চালু হয়। 1914 সাল থেকে 1964 সাল পর্যন্ত এই অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে আমেরিকার হাতে। কিন্তু পরবর্তীতে পানামাবাসীর সঙ্গে বিরোধ বাধে আমেরিকার। দিন দিন সেই বিরোধ চরমে পৌঁছয়। শেষমেশ 1964 সালের 9 জানুয়ারি বিবাদ চরমতম হয়। সেই সময় আমেরিকা বিরোধী দাঙ্গায় জড়িয়ে পড়ে পানামা। এরপর দীর্ঘদিন দুই দেশের মধ্যে সামান্যতম কোনো সম্পর্ক থাকে না। আর পানামা ক্যানেল কার দখলে থাকবে তা নিয়ে চলে দীর্ঘ দর কষাকষি, চলতে থাকে তর্ক বিতর্ক। প্রেসিডেন্ট জিমি কার্টারের শাসনে এই সমস্যার প্রাথমিক সমাধান হয়। চুক্তি করে আমেরিকা এবং পানামা।
1977 সাল নাগাদ আমেরিকা এবং পানামা প্রজাতন্ত্রের মধ্যে একটি চুক্তি হয়, যে চুক্তি মারফত পানামা খালের নিয়ন্ত্রণ পানামা প্রজাতন্ত্রকে হস্তান্তর করে আমেরিকা। পানামা চুক্তিতে সাফ উল্লেখ করা হয় যে পানামা খাল হবে নিরপেক্ষ, সকল দেশের জাহাজ যাতায়াতের সমান অধিকার থাকবে। চুক্তি মোতাবেক 1999 সাল পর্যন্ত আমেরিকা এবং পানামা সেখানে যৌথভাবে নিয়ন্ত্রণ চালায়। 1999 সালের পর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় পানামা প্রজাতন্ত্রের কাছে। এই খাল যে সত্যি সত্যি কতটা জরুরি এবং যে কোনো দেশের কাছে একটা ট্রাম্প কার্ড তা বোঝা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। মিত্র শক্তির জাহাজগুলো খুব কম সময়ের মধ্যে এই ক্যানেল দিয়ে এপার থেকে ওপার করতে পেরেছিল তখন। সামরিক সামগ্রী থেকে শুরু করে খাবার, সেনা, যুদ্ধ জাহাজ ভীষণই কম সময়ের মধ্যে পৌঁছে যেত গন্তব্যে। যে ইঞ্জিনিয়ারিং মেকানিজম মেনে পানামা খাল তৈরি করা হয়েছিল তা আশ্চর্য করেছিল গোটা বিশ্বকে। পাহাড় কেটে ধাপে ধাপে সিঁড়ির মতো পথ তৈরি করে পাহাড়ে ওঠে জাহাজ। অত্যাশ্চর্য লকিং সিস্টেম হচ্ছে এই খালের ইউএসপি, যার মাধ্যমে যুক্ত হয় প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর। সমুদ্রপথে গোটা বিশ্ব জুড়ে যে ব্যবসা হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো রুট হচ্ছে সুয়েজ খাল আর এই পানামা খাল। কিন্তু এই পানামা খাল হচ্ছে সেই ট্রানজিট রুট যা দিয়ে বিশ্ব বাণিজ্যের 5% পরিচালিত হয়। শুনলে হয়তো অবাক হবেন, এই খাল দিয়ে প্রতি বছর প্রায় 14,000 জাহাজ যাতায়াত করে। প্রতি বছর $432 কোটি ব্যবসা হয়, যা পানামার মোট জিডিপির 6.6%। দিনে প্রায় 40টা করে জাহাজ যাতায়াত করে এই ক্যানেল ধরে। 2007 সালে এই খালের এক্সপানশনও করা হয়, তবে আবহাওয়ার কারণে এই ক্যানেল এরিয়াতে জলস্তর কমতে শুরু করে। ফলে জাহাজ যাতায়াত কমিয়ে দিয়ে ট্যাক্স বাড়িয়ে দেয় পানামা প্রজাতন্ত্র। যেহেতু এই খাল দিয়ে সবচেয়ে বেশি আমেরিকার ব্যবসায়িক জাহাজ যাতায়াত করে, সুতরাং স্বাভাবিকভাবেই তাদের বেশি পরিমাণে মাশুল গুনতে হয়। আর আমেরিকার পরে সবচেয়ে বেশি জাহাজ যাতায়াত করে চীনের। সেক্ষেত্রে চীনের মাশুল আমেরিকার তুলনায় কম, কিন্তু শি জিনপিং এর পাকা বুদ্ধি আর সেই কারণে পানামার উপর চীনের প্রভাব বেড়েই চলেছে। আমেরিকা না থাকলে যে ক্যানেল তৈরি হতো না, বিশ্ব বাণিজ্যের মাইল ফলক তৈরি হতো না, সেখানে আমেরিকায় সমঝোতা করে চলবে। অনেকটা মামার বাড়ির আবদার করছেন না বিষয়টা। যে দেশ ক্যানেল তৈরি করে দিল সেই দেশই বেশি মাশুল গুনবে, সম্ভব? দেখুন, পানামা খালের উপর যে চীনা আধিপত্য বেড়েছে তা স্পষ্ট, কিন্তু পানামা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বলছেন আমেরিকা কেন, চীন, ইউরোপ বা বিশ্বের অন্য যে কোনো শক্তি কারোর জন্যই পানামা ক্যানেল তারা ছেড়ে দেবেন না। কোন দেশের আধিপত্যই তারা বরদাস্ত করবেন না। কিন্তু সেখানে যে চীনের কোনো উস্কানি নেই, সেই ধোঁয়াশা কিন্তু কাটিয়ে ওঠা যাচ্ছে না। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই প্রেসিডেন্ট পদে বসবেন ডোনাল্ড ট্রাম্প। আর মসনদে বসে পানামা ক্যানেলটা পাখির চোখ হয় কিনা এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব, তাকিয়ে রয়েছি আমরা। এই বিষয়ে নিশ্চয়ই আরো আপডেট আমরা জানাতে থাকবো আপনাদেরকে। আজকের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো বিষয়ে, নতুন কোনো পডকাস্টে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।